এক টুকরো জীবন। কবি সত্যম রায়চৌধুরী। সাত সকালে এক টুকরো জীবন পকেটে নিয়ে পথে বেরিয়েছিলাম জীবনটা ভাঙিয়ে এটা সেটা কিনতে। জীবনটা আমার উত্তরাধিকার সূত্রে পাওয়া, বংশানুক্রমে পূর্বপুরুষদের হাত ঘুরে সেটা এসেছিল আমার হাতে, এবং বলাই বাহুল্য সেটাকে পাওয়ার জন্য কখনো কোনো শ্রম করতে হয়নি আমাকে। অগ্রজরা বলেছিলেন জিনিসটা নাকি খুবই দুর্লভ এবং মূল্যবান, ভাগ্যে থাকলে তবেই পাওয়া যায়, এবং বস্তুটার বাজার দরও নাকি বেশ চড়া। তারা আরও বলেছিলেন, দেখো জিনিসটা যেন বেহাত না হয়ে যায়, সাবধানে ওটাকে সামলে রেখো, আর যদি পারো ওর মানেটা বোঝার চেষ্টা করো। সম্পূর্ণ বুঝে ওঠার আগেই খরচ করে ফেলো না। জীবনটা ভাঙিয়ে প্রথমেই আমি কিনলাম অনেকটা আবেগ, কিছুটা মায়া, প্রয়োজন মাফিক বেশ খানিকটা সম্পর্ক। তারপর কি কিনি ভাবতে ভাবতেই ওজন দরে কিনে ফেললাম মাত্রা ছাড়া লোভ। কিনেই বুঝলাম জিনিসটা প্রয়োজনের তুলনায় একটু হয়তো বেশি কেনা হয়ে গেল। তা হোক, লোভ জিনিসটা একটু বেশি হলেও ক্ষতি নেই, ঠিক কাজে লেগে যায়। তারপর একে একে কিনলাম ভয়, উচ্চাশা, অপরাধ, স্বার্থপরতা, স্বপ্ন, কল্পনা, অভিমান ইত্যাদি ইত্যাদি। সময়ও কিনলাম কিছুটা অতীত, কিছুটা বর্তমান। শুধু ভবিষ্যৎটাই কোনো দোকানে পাওয়া গেল না। দোকানিরা বলল ওটা নাকি কিনতে পাওয়া যায় না, নানা রকম উপকরণ কিনে নিয়ে নিজের মতো করে বানিয়ে নিতে হয়। এরপর খুব জরুরি একটা জিনিস কিনে ফেললাম, বেশ সস্তাতেই পেয়ে গেলাম। জিনিসটা হলো ঈর্ষা। তারপর বেশ কিছু টুকিটাকি জিনিস, যেমন বন্ধুত্ব, শত্রুতা, অনুশোচনা, অহংকার, পাপ, বিশ্বাস, সাহস, এইসব হাবিজাবি কেনাকাটার পর সব শেষে কিনলাম প্রেম। সঙ্গে ফাও হিসেবে কিছুটা বিরহও পেয়ে গেলাম। ওর জন্য আলাদা দাম দিতে হলো না। এত কিছু কেনার পর দেখলাম যেটুকু জীবন নিয়ে পথে বেরিয়েছিলাম তার সবটুকুই খরচ হয়ে গেছে। কিছুই আর অবশিষ্ট নেই। এখন আমি নিঃস্ব, কপর্দক শূন্য। তাই ভবিতব্যটাও আর কেনা হলো না। কিছুটা ভবিতব্য কেনার খুবই ইচ্ছে ছিল আমার। ব্যাগ বোঝাই করে বাড়িতে ফিরে মেঝের ওপর সব ঢাললাম উপুর করে, রংবাহারি সব বর্ণময় জিনিস। কিন্তু হাজার চেষ্টা করেও কিছুতেই বুঝতে পারলাম না জিনিসগুলো আমার কোন কাজে লাগবে। দেখতে বেশ আহামরি হলেও বস্তুগুলো নেহাতি অকেজো আর অনভিপ্রেত। এগুলো দিয়ে কারোরই কখনো কোনো মুখ্য লাভ হয়নি, হবেও না কোনো দিন। আফসোস হচ্ছিল খরচ হয়ে যাওয়া যৎসামান্য ওই জীবনটুকুর জন্য। ওটাকে ভাঙিয়ে এই অচল অদরকারি জিনিসগুলো না কিনলেই হয়তো ভালো হতো। খরচ হতে হতে এবং হতে হতে বায়বীয় বুদ্বুদের মতো মহাশূন্যে মিলিয়ে গেল জীবনটা। হারিয়ে গেল বেভুল অপচয়ের খাতে। মানেটা বোঝা হলো না আর।